রাত্রে এই আমলটা আপনারা করবেন। এই আমলটা হলো সালাতুত তাসবির নামাজ। অনেকে অনেক রকমের আমল করেন, কিন্তু আমি একটা আজকে আমল বলে দেব। এই নামাজটা আপনারা লাইলাতুল কদরের রাত্রে এসে পড়বেন, যেটি হলো সালাতুত তাসবির নামাজ। এই সালাতুত তাসবির নামাজ পড়লে আল্লাহর সঙ্গে মহব্বত বাড়ে, কোন সুবহানাল্লাহ। রোগ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নতুন পুরাতন জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত জিন্দিগির গুনাহ মাফ করে দেয়, কোন সুবহানাল্লাহ। কোন নামাজ পড়লে? এই সালাতুত তাসবির নামাজটা আদায় করলে। এই সালাতুত তাসবির নামাজের ব্যাপারে আল্লাহর নবী আপন চাচাকে বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে চাচা, এই নামাজ পড়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের জিন্দেগির গুনাহ, তারপর পূর্বের গুনাহ, পেছনের গুনাহ, জানা গুনাহ অজানা গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ অনিচ্ছাকৃত গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এই নামাজটা আপনি সপ্তাহে একদিন করুন, অথবা মাসে একবার, বছরে একবার, জীবনে হলেও একবার এই সালাতুত তাসবিহ নামাজ আদায় করুন। এই নামাজের এত ফজিলত, তাহলে এই নামাজটা আমাদের পড়ার দরকার আছে না নাই? মসজিদের মধ্যে যারা এসে লাইলাতুল কদরের উদ্দেশ্যে মসজিদের মধ্যে অবস্থান করবেন, অবশ্যই এই সালাতুত তাসবিহ নামাজটা আদায় করবেন তো ইনশাআল্লাহ। নামাজের নিয়মটা আমি বলে দেব, খুব মনোযোগ। এদিক সেদিক চোখ দেখাতে কি করবেন, আমার দিকে লক্ষ্য করেন, একটু মনোযোগ দেন। সালাতুত তাসবিহ নামাজটা আপনারা নিজেরাই পড়তে পারবেন, একটু মনোযোগ দেন। সালাতুত তাসবিহ নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত নামাজে নির্দিষ্ট একটি তাসবিহ আছে, যেইটি 300 বার পড়তে হয়। কয়শো বার? প্রত্যেক রাকাতে 75 বার করে পড়তে হয়। কয়বার? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন তো দেখি। এই তাসবিহটা প্রত্যেক রাকাতে 75 বার করেই পড়তে হয়। তাহলে 4 রাকাতে 75 বার করে পড়লে 300 বার হয়। এই 300 বার তাসবিহটি 4 রাকাত নামাজে পড়তে হয়। এখন কোন কোন জায়গায় পড়তে হয় এটা আমি বলবো, একটু মনোযোগ দেন। সালাতুত তাসবিহ নামাজের নিয়াত করবেন কিবলামুখী হয়ে, যে আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজের নিয়াত করিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পর গুনবেন, আল্লাহু আকবার বলার পর সুবহানাকাল্লাহুম্মা সানা পড়ার পর 15 বার, আঙ্গুলের মধ্যে ধরেন 15 বার। সানা পড়ার পর কয়বার? 15 বার। এরপরে সূরা ফাতিহা অন্য সূরা পড়ার পর রুকুতে যাওয়ার পূর্বে 10 বার। কয়বার হলো? রুকুতে যাওয়ার পূর্বে 10 বার। এরবার রুকুতে গেলাম, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুত তাসবিহ পড়ার পর 10 বার। কয়বার হলো? এলা জোরে কোন? 35 বার। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পর 10 বার। কয়বার হলো? এবার ডাইরেক্ট সিজদা, আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন। প্রথম সিজদার তাসবিহ পড়ার পর 10 বার। প্রথম সিজদার তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়েন, 7 বার পড়েন। পড়ার পর উক্ত তাসবিহটি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার? 10 বার। প্রথম সিজদার পর 10 বার। কয়বার হলো? জি 55 বার। এরপরে 2 সিজদার মাঝখানে একটা দোয়া আছে না নাই? যারা জানেন পড়বেন। এই 2 সিজদার মাঝখানে দোয়াটা পড়ার পর 10 বার। কয়বার হলো? 65 বার হলো না? এরপরে দ্বিতীয় সিজদা, দ্বিতীয় সিজদা দেওয়ার পর দ্বিতীয় সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর 10 বার। কয়বার হলো? 1 রাকাত নামাজে কয়বার হলো? 75 বার। পরের রাকাতেও আবার একইভাবে 75 রাকাতে তো আপনার সুবহানাকাল্লাহুম্মা সানা নাই, আগে তাসবিহ পাঠ করবেন। পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা অন্য সূরা। তাহলে 1 রাকাতে 75 বার আমরা পড়লাম, পরের রাকাতেও এরকম 75 বার পড়বো। 4 রাকাতে কয়বার হবে? জোরে কোন? 300 বার। তাহলে এই নামাজটা মোটামুটি আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? মুখস্থ হয়ে গেছে, ভুল করবেন না তো ইনশাআল্লাহ? আরেকবার বলি, আপনি জানেন কিন্তু অনেকে তো জানে না, বুঝলেন এই কথাটা? আরেকবার বলি, সময় আছে, আরেকবার বলি, একটু মনোযোগ দেন। সালাতুত তাসবিহ নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলার পর সুবহানাকা আল্লাহুম্মা সানা পড়ার পর কয়বার?
15 বার। এরপরে হলো রুকু, এরপরে হলো সূরা ফাতিহা অন্য সূরা পড়ার পর রুকুতে যাওয়ার পূর্বে 10 বার। কয়বার হলো? রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ পড়ার পর 10 বার। কয়বার হলো? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পর 10 বার। কয়বার হলো? এরপর ডাইরেক্ট সিজদা, প্রথম সিজদার তাসবিহ পড়ার পর কয়বার? 10 বার। কয়বার হলো? 2 সিজদার মাঝখানে 10 বার। কয়বার হলো? এরপরে দ্বিতীয় নম্বর সিজদা দেবার পর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলার পর 10 বার। কয়বার হলো? 75 বার। প্রথম রাকাতে যেভাবে পড়বেন পরের রাকাতগুলো ওইভাবে পড়বেন, তবে পরের রাকাতে সানা থাকতেছে না, শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার পর সূরা ফাতিহা অন্য সূরা, আউযুবিল্লাহ বিসমিল্লাহর পূর্বে 15 বার পড়বেন, বুঝেন নাই? তারপরে সূরা ফাতিহা অন্য সূরা পড়ার পর রুকুতে যাওয়ার আগে 10 বার পড়বেন। তাহলে মোটামুটি আমরা এই নামাজটা পড়তে পারবো না ইনশাআল্লাহ? আজকে কিছু আমলের সবক দিয়ে গেলাম। আপনারা লাইলাতুল কদর রাত্রে মসজিদে এসে অবস্থান করেন, অনেকে দোয়া করেন, কান্নাকাটি করেন, ইবাদত করেন। এই নামাজটা 4 রাকাত নামাজ, আপনারা সালাতুত তাসবিহ নামাজটা আদায় করে আল্লাহর কাছে একটু দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? যারা যারা মসজিদের মধ্যে এসে জাগবেন অবশ্যই এই নামাজটা পড়বেন। কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহ, সবাই তোলেন, সবাই তোলেন। মরতে হবে, সবাইকে কবরে যাইতে হবে, নামাজের দরকার আছে, আমলের দরকার আছে। হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। সালাতুত তাসবিহ নামাজের বদৌলতে আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা কথা, আমাদের মসজিদের মধ্যে গত রমজানের পূর্বে 2 জন হাফেজ নিয়োগ করা হয়েছে, ছোট ছোট 2 জন হাফেজ, সাথে হুজুরও মনে হয় আছে না নাই? তো তারাবির নামাজ পড়িয়ে যে হাদিয়া নেওয়া বা টাকা নির্দিষ্ট করে নেওয়া, এটা কিন্তু জায়েজ নেই, এটা হলো হাদিয়া। এই যে আমি ইমামতি করতেছি, গত জুমায় একজন বলেছিল যে এটা টাকা বা বেতন, বলা যাবে না। মসজিদের হলো খেদমত, মসজিদের চাকরির কথাও বলা যাবে না। মসজিদের চাকরি এটা অন্য শেষ চাইতে চলে যায়। আল্লাহর ঘরের খেদমত হবে। আল্লাহর ঘরের খেদমতের বিনিময়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, উনি একটা সম্মানিত হাদিয়া নিতেন। তো সুতরাং যারা হাফেজেরা তারাবির নামাজ পড়াইতেছে অবশ্যই তাদেরকে আমরা কিছু হাদিয়া দেব, নির্দিষ্ট করে বেতন দিচ্ছি না, এটা হাদিয়া। এই হাদিয়াটা আপনারা মোটামুটিভাবে সকলেই দিয়ে দিবেন। যারা হাদিয়া আদায় করতেছে তাদের কাছে দিয়ে দিতে পারবেন না ইনশাআল্লাহ? খোলা মনে একটু আত্মা বড় করে আল্লাহর রাস্তায়, এটা ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য। হাফেজের একটু হাদিয়া